গরিব কে বানায়? ধনী কে বানায়? আপনার জলে কেন? একজনের যদি ধনী হয়, রিজিক বেশি কেউ পায়, কেউ কম পায়। কি একজনে জুমার নামাজ পড়ায়, বেতন কত? ৭,০০০। আর একজনে শুধু জুমা পড়ায়, এর বেতন ৫৬,০০০। কথা বুঝেন কিছু? সম্মান কে দেয়? রিজিক কে দেয়? আপনার জলেখা ফেসবুকে লেখালেখি করেন কেন? আল্লাহ হেদায়াত দান করুন। জীবনে কোনো দিন যদি নাকের আগায় দম থাকে, মানেন আর না মানেন বলে গেলাম, আমার আল্লাহ বিচারক আসেনি, তা আপনার এত টেনশন কি? আল্লাহর বিচার তো ফাইনাল। কোনদিন কখনো কোনো আলেমের বিরুদ্ধে এক কলম লিখবেন না, জবান দিয়া বলবেন না। পারবেন ইনশাআল্লাহ? এই আলেম কিয়ামত পর্যন্ত থাকবে, আর নবী পাবো না, সাহাবায়ে কেরাম পাবো না। আমাদের জান্নাতের পথ দেখাবেন কারা? অতএব সে আলেমকে সম্মান করব ইনশাআল্লাহ। কোনদিন আলেমের অসম্মান করার অপচেষ্টা করব না। কেউ করলে সেই সুযোগও দিব না। এরপর বলবেন অমুকে ইয়ে করছে, সেইয়া করছে। তো আপনি করবেন, আল্লাহ কি করবে? আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন, দেখেন আল্লাহর বিচার কত কঠিন হয়। আপনি শুধু শুধুই মরণ তান্না নিয়ে টেনশন করে সময় নষ্ট করেন কেন? আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও আল্লাহর বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ বলেন বান্দার সাথে আমার গভীর সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তাদের নাম বান্দা, যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। আল্লাহর সাথে আমাদের সম্পর্কের আসল পরিচয় হলো ইবাদত। এই জন্য আল্লাহ আমাদের বান্দা বলেছেন। শুধু তাই না, মহাগ্রন্থ কুরআন, যেই কোরআনের মধ্যে আমার আল্লাহ অনেক নবীর নাম নিয়েছেন, কিন্তু বিশ্ব নবী, রহমতের নবীর নাম আমার আল্লাহ একবারও নেন নাই। কিন্তু এমন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যেই শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ, বড় দামি।